গাইস, মহরমের সিন্নি রান্না হয়ে গিয়েছে। তো এখন এগুলা প্যাকেট করব। বাবুচি রান্না টান্না করে দিয়ে গেল, ওই সময় খুব ব্যস্ত ছিলাম, এই কারণে ওই ভিডিওগুলো নিতে পারি নাই। আমার সাথে চিল্লাচিল্লি করতেছিল আপু। তাহলে গাইস, ব্যাগের থেকে বিরিয়ানি প্যাকেটিং করি, আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে বাটিগুলা ধুয়ে ধুয়ে সেট করে রাখা হয়েছে, এখন এই বাটিগুলোর মধ্যে বিরিয়ানি প্যাকেটিং করব। তারও গাইস থাকুন, প্যাকেটিং করি, এই মুহূর্তগুলো আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র আশুরা, 10ই মহরম। এই দিনে ইসলামিক ইতিহাসে অনেক ঘটনা ঘটছে। আর এই দিনে আল্লাহর কুদরত, আল্লাহ যে কুদরতের বহিঃপ্রকাশ, এই দিনেই এই কুদরতের বহিঃপ্রকাশগুলো ঘটেছে। আর এই ঘটনাগুলি আমার ভাগিনা হামিম, ওর থেকে অনেক কিছু জানছি, কারণ ও মাদ্রাসায় পড়ে। তো ওর এই সাথে নিয়ে বসলাম। তো এটা আমরা সবাই জানি একটা বিশেষ দিন, আবার অনেকে জানি এটা একটা দুঃখের দিন, শোকের মাস। শোক বলতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্রোহিতা, তাকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। তো এটার জন্য আমাদের আসলে দুঃখের দিন। আর এই দিন আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাও দান করছে, এটা একটা খুশির সংবাদ, শহীদি মর্যাদা। আবার এই দিনেই পৃথিবীর সৃষ্টি, এই দিনেই হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়াতে প্রেরণ করছে। এই দিনে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছে আল্লাহ তাআলা। আর এই দিনেই হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের থেকে মুক্তি লাভ করছে। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকাণ্ড থেকে পরিত্রাণ পেয়েছে। এই দিনেই হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমান উঠিয়ে নিয়ে গেছে। এই দিনে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছে। এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী ফিরিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এই দিনেই হযরত নূহ আলাইহিস সালামের জুদি পাহাড়ে নৌকা নগর করিয়েছে। আবার এই দিনেই হযরত ইউনূস নবীকে মাছের পেটে থেকে আল্লাহ তাআলা 40 দিন পর উদ্ধার করিয়েছে। মানে আল্লাহ তাআলা যে কুদরতি ব্যাপারগুলা সব এই দিনে ঘটেছে। আর এই দিনেই হযরত দাউদ আলাইহিস সালামকে তার মর্যাদা ফিরিয়ে দিয়েছে। আর এই দিনে খায়বারের যুদ্ধের বিজয় অর্জন করা হয়েছে। মানে দিনটা আল্লাহ তার কুদরতির ব্যাপার দিয়ে ভরা। এই দিনে তো আল্লাহর এই কুদরতি ব্যাপারগুলা মানুষকে বলে যে আল্লাহ কি পারে, আল্লাহ কি, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ তাআলা কোনো শরীক নেই, আল্লাহ তাআলা যখন যা চায় তাই পারে। আর কত বড় বড় বিপদ থেকে আমাদের নবীদেরকে উদ্ধার করিয়েছে। আর কত বড় বড় ঘটনার সাক্ষী এই দিনটায়। এই কথাগুলো যদি কেউ বলে, আমার বোন বলল, আমার এই বোনের কথাটা খুবই সুন্দর লাগছে। কোরআনের বাইরে কিছু কথা থাকে, ওইগুলোই হাদিস। তো সেই কথাগুলা আপনার বিশুদ্ধ হতে হবে। আসলে কি মানুষের সাথে এই কথাগুলা যায় কিনা, এই কথা থেকে কিছু শিখতে পারি কিনা। আমাদের ইসলাম অনেক কিছু শিখায়, আবার ইসলাম থেকে অনেক কিছু ভুলভ্রান্তি মানুষের ধারণা পোষণ করে যে খাইতে গেলেও গুনাহ, বইতে গেলেও গুনাহ। এটি ভাই আমাদের ইসলামে নাই। ঠিক আছে, আমাদের ইসলাম খুবই সুন্দর, সাদামাটা জীবন চলার সহজ একটা পন্থা। তো আমার বোন এগুলো আমার ছোটবেলা থেকে শিখেছে, আমি নিজে থেকে অনেক কিছু শিখছি, আমার ভাগিনাও শিখছে। তারা খুব ডিসিপ্লিনভাবে চলাফেরা করে ইসলামের পথে। তারা এত কিছু মানতে চায় না। ওই যে কিছু মানুষ আছে, ঠিক আছে, আপনার টাকার মাধ্যমে যা ওয়াজ করে, সে ওয়াজ শুনে যে ইসলাম পালন করে, সেরকমভাবে আসলে পালন করতে চাই না। আমার বোন বলল যে এই দিনে যদি তুই সিন্নি করস, সিন্নি বলে এটাকে আমরা সিন্নি বলি, এই দিনে আল্লাহর ঘটনাকে সুন্দরভাবে তালিম আকারে প্রকাশ করে তুমি যদি কোনো ফকির মিসকিন বা নিজের রুহের দিয়ে এই দিনটাকে তুমি স্মরণ রাখো, যে আল্লাহর যে আমরা যে আল্লাহর কথা বলি, আল্লাহর ব্যাপার, আল্লাহর যে মহত্বের আলোচনা, এটাই কিন্তু একটা তালিম। তো এটা যদি আমরা বলি সবার কাছে, তো আল্লাহ তাআলা অনেক খুশি হয়। তো এই কথাগুলো বলার পর যখন যে এটা তবরতের ব্যবস্থা করা হয়, তো এই ব্যবস্থাটা ওই মানুষের মনে আসলে খুশি দেয় যে আল্লাহর কথা শুনলাম, এখন কিছু ভালো খাবো। এটাই হচ্ছে ব্যাপার। এটা কোনো এরকম না বাধ্যতামূলক যে করতেই হবে, এটা জাস্ট মনের প্রশান্তি। আর এই দিন এগুলো কিছু করলে একটা মনে তৃপ্তি প্রকাশ পায় যে করছি, আল্লাহ খুশি হয়েছে, আল্লাহর খুশির জন্য। এমন না যে না করলে গুনাহ হবে, করতেই হবে বাধ্যতামূলক, এরকম কিছুই না গাইস। জাস্ট আমাদের মনের খুশির জন্য আমরা করি। আর এই ব্যাপারগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করলাম। এত বছর করি নাই, কারণ
কথা জড়তা ছিল, ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতাম না, তাই না? তো এখন এসে বললাম, আমার ভাইগনা আমাকে বললো, আপনার থেকে শুনলাম, যাচাই বাছাই করলাম, দেখলাম যে না, কথা বিশুদ্ধতা আছে। ঠিক আছে, এটা এরকম না যে এতদিন ঠিক আছে ঘুমা আছি দেখা আমার পাপ হইতাছে, এতদিন না খাওয়া থাকুন দেখা পাপ হইতাছে, এরকম কোনো বিষয় না। ঠিক আছে, আর সুদ ঘুষ এগুলার কথা তো বলে না কোথাও। মানুষের সাথে অপরাধ, ব্যভিচার, সমকামিতা এত পরিমাণ বাড়ছে বাংলাদেশে, পৃথিবীতে বলেন সারা জায়গায়, এই ব্যাপারে কোনোদিন কোনো হুজুর কিচ্ছুই বললো না। এটাই আমার আক্ষেপ। হুজুর শুধু এভাবে দাঁত ব্রাশ করবেন, এভাবে ঘুমাবেন, এভাবে খাইবেন, এগুলাই বলে। আসলে যে কোরআনে বলা হয়েছে বারবার যে তুমি সত্য কথা বলো এন্ড তুমি সঠিক পথে চলো, সরল পথে চলো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আর এই ব্যাপারগুলা সবসময় ডিনাই করে যায় তারা। এই বিষয়গুলো আসলে খারাপ লাগে। আপনারা সবাই কোরআন বুঝুন এবং পড়ুন। কোরআন যদি আপনারা বাংলায় বুঝেন কোনো সমস্যা নাই। আমার বোন আমাকে কোরআন বাংলা শিখাইছে, আরবি শিখাইছে, কিন্তু আমি আরবি পারি না, ওরা সময় গাফলতি করছি। কিন্তু আমার বলছে যে আরবি যেহেতু পড়স নাই, বাংলা পড়, বাংলা পড়লে অনেক কিছু বুঝতে পারবি। এটাই হচ্ছে বুঝার জিনিস। আমার বোন আমাকে অনেক শিক্ষা দিছে। তো আমি এই বাংলাটা পড়ছি, পড়ার পর জানতে পারছি ঠিক আছে আমি আরবিটা পড়তে জানি না। আর এখন আরবি শিখবো ইনশাল্লাহ, কারণ আরবি না শিখলে আমি তো উচ্চারণ সুন্দরভাবে করতে পারবো না। সব কিছুর সৌন্দর্য আছে, কারণ একটা পোশাক পরলেও সৌন্দর্য দরকার। একটা যে কোনো জিনিসই মানুষ সৌন্দর্য পছন্দ করে, আর আল্লাহ তাআলা অবশ্যই কোরআন তেলাওয়াতটা সৌন্দর্য পছন্দ করবে। তো এটা ইনশাল্লাহ শিখবো। এটা আমি শিখি না এখনো আরবিতে, বাট বাংলাতে আমি পুরা কোরআনটাই বাংলাতে পড়ছি, যে আল্লাহ তাআলা কি বলতে চাইছে সবই শুনছি। এখন ইনশাল্লাহ আমিও এখনও পড়ি, জানার চেষ্টা করি। আপনারাও জানার চেষ্টা করেন বাংলা। মোবাইলের হাতে মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করলেই আপনারা বাংলা কোরআন শরীফ পেয়ে যাবেন। সেই বাংলা কোরআন শরীফ থেকে আল্লাহ তাআলা কী বলছে সে অর্থগুলো অবশ্যই পড়বেন আপনারা। তাহলে জানতে পারবেন আসলে আল্লাহ তাআলা কী বলতে চেয়েছে, আর কি ইসলাম, আর কি দুনিয়া, আর কেন দুনিয়াতে আসছেন আপনি। এটাই হচ্ছে আমাদের কথা। তো গাইস, অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু বুঝিয়ে ফেললাম। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, কারণ মানুষটা আমি ছোট অনেক, আমার সাথে যে বসে আছে সে অনেক ছোট। তো আমাদের কথা আসলে কি সঠিক হয়েছে কিনা জানিও না, বাট যা বলছি ইসলামের বিপক্ষে বলিনি, পক্ষে বলছি এটা জানি। তো মানলে মানবেন, না মানলে নাই, কিছু করার নেই। তো আমরা এইভাবেই চলি গাইস। তো মনে কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আর বাকি যে আমরা তোবারক বিতরণ করবো, বাড়বো, এগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন গাইস। গাইস, আমার বোন আবার খিচুড়ি রান্না করছিল, তো এসে খিচুড়িটা টেস্ট করলাম, খুবই সুস্বাদু হয়েছে গাইস, না খেলে বুঝবেন না। দেখছেন কালারটা? এই মহরম উপলক্ষে আপু আবার খিচুড়ি রান্না করছে, আবার বিরিয়ানি, সব মিলিয়ে ভালো আজকে দিনটা কাটতেছে। তো গাইস, আমি খিচুড়িটা খাই, আপনারা আমার সাথেই থাকুন। খিচুড়িটা খেয়ে দেন, বারাটার কাজে যাব। আমার পেয়ারি দুলাভাই ডাইকের বারাগারা শুরু করে দিছে। দুলাভাই, আমার দুলাভাই খুব ভালো পারে এগুলা। ভাই 2007 সালে চাকরি ছেড়ে দিছি নান্নার খাসি বিরিয়ানি না দেখছেন? আমার দুলাভাইরা দেখছেন, কেউ পছন্দ হলে জানেন। আমার দুলাভাইরা গুলাম খুবই স্মার্ট, সুন্দর। সারা বাংলাদেশে যে পছন্দ করবেন আমার নক দিবেন। বাবুর্চি জায়গায় কাজ করতে যাবে, সুন্দর তো লাগতেছে আমার দুলাভাই। নিয়ে যাও মা। আমি আমার দুলাভাই এখন বারাগারা কমপ্লিট করব, আমি আর আমার দুলাভাই মিলে। দেখছেন গাইস, ঘেমে টেমে পুরো শেষ। তাহলে চলুন, সাথে থাকুন আমাদের। বারাগারা চলতেছে, আমি দুলাভাই, তারপরে জাঙ্কু কুট্টি বাবু মেহেক, আমার বার্তাসি কাটতেছি। তাহলে গাইস বারাগারা করি, আপনারা সাথে থাকুন আমাদের, দেখা হচ্ছে আবার। বারাগারা চলতেছে গাইস, আমার দুলাভাই সব করতেছে। দুলাভাই পুরা ধ্যানে চলে গেছে বারাবাগাটিতে। দেখুন কত সুন্দর হবে আমার দুলাভাই মাপ মতো এই খাবারগুলো বাড়তেছে। তাহলে গাইস আমরা বাড়ি, আপনারা সাথে থাকুন আমাদের। প্যাকেজিং করা শেষ, আর এটার কারিগর আমার দুলাভাই, এই যে হামিম।
তাহলে গাইস এখন গোসল টোসল দিয়ে নামাজ পড়তে যাবো, দেন এই তোবারতগুলা বিলি করব। তাহলে সাথেই থাকুন আমাদের গাইস। গাইস এখন মহরমের সিন্নি বিলি করবো আমি, হামিম আছি, আর এই যে জয়সনু আর ভাইয়া। তো আমরা এখন বিলি করি, দেখে আপনাদের তোবারতগুলা বিলি করি। এটা বিলি করতেছে, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবো, তাদেরকে বিলি করে দেন। আমরা বাসায় যাব, বাসায় গিয়ে খাবো ইনশাল্লাহ। আস क्या अधूरा क्या है? ना ना একটা একটা তুই বেটা না খালা সবার লেগে সমান। ইনশাল্লাহ গাইস মোটামুটি সবাইকে বিলি করছি না। এখন আমরা বাসায় যাব, এখন বাসায় গিয়ে আমরা সিন্নি খাবো আমি, জয়সুনু ভাইয়া। ঠিক আছে, যাক ভালো লাগলো আজকের দিনটা খুব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন গাইস। চলুন আমাদের সাথে আমাদের বাসায়। এই যে আমি, আপন, তারপরে যে হামিম, এই যে জয়সুনু, এই আমরা চারজন বসছি খেতে। দেখেন আমরা যে বক্সে বিলি করছি খাবারটা, সে বক্সে আমরা খাইতেছি, মানে সবার মতো করে খাইতেছি। দেখেন গাইস, ঠিক আছে, এই যে বক্স, এই বক্স, এরকম বক্সে খাইতেছি আমরা। বলো কি আর কি নজর দিব। তাহলে গাইস খাওয়া দাওয়া করি আমরা, থাকুন আপনারা। পরবর্তীতে কি হয় না হয় আবার অবশ্যই আপনাদের দেখাবো। টাটা গাইস।